ফুলকপি খেতে খেতে তো আমরা সবাই নিশ্চয়ই বোর হয়ে গেছি। তো আপনারাও যদি বোর হয়ে থাকেন এইভাবে কিন্তু একবার ফুলকপির কোফতা বানিয়ে খান, খুবই সুন্দর লাগবে। প্রথমে ফুলকপি আর ওর মধ্যে একটা আলুকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে ঠান্ডা করে আমি এবারে এটাকে ভালো করে মেখে নেব। এর মধ্যে এবারে অল্প নুন, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, গরম মশলা আর অল্প বেসন, কর্নফ্লাওয়ার দিয়ে আর একটু আদা রসুন কুচি দিয়েছি। তারপর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর পরিমাণ মতো বেসন দিয়েছি। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা অল্প ময়দাও ইউজ করতে পারেন। দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়ে কোফতা শেপ দিয়ে দেবো। আমি এরকম গোল গোল করেছিলাম, তো তারপরে দেখলাম না একটু চ্যাপ্টা করে দিলে তেলের মধ্যে ভালো করে ভাজা হবে। তো আপনারা গোল গোল শেপ করেও ভাজতে পারেন, আর নাহলে আমার মতো এরকম চ্যাপ্টা আকারেও ভাজতে পারেন। তো এইগুলোকে লাল লাল করে ভেজে নেবো। এটা যতক্ষণ ভাজা হচ্ছে এমনি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা জিরে ধনে আর অল্প জল দিয়ে। এমনি মশলা যেমন আপনারা প্রতিদিন খাওয়ার সময় কষাই, সেই সেম মশলাই কষালেই হবে। তারপর এইগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেবো। কড়াইতে ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে ওই আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেবো। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে আমি এখানে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু মশলাটাকে ভালো করে কষিয়ে টক দই দিয়েছি। দিয়ে টক দইটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর একটু কাশ্মীরি মির্চ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। যখন দেখবেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে তখন ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে আর অল্প জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে ফুটতে বসিয়ে দেবো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবেন, আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত ফুটিয়ে নেবেন। তারপর লাস্টে কোফতাগুলো দিয়ে আরেকটু ফুটিয়ে চিনি নামানোর আগে গরম মশলা দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন এই রকম ফুলকপির কোফতা। অবশ্যই খেতে খুব সুন্দর লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন।